আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে। আমি জান্নাতুল সাফা আয়েশা। অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তবে স্টার্ট করার আগে বলে দিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না, টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 11:30টার দিকে। ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমি আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল আমার বেডশিটটা। আমি এক সপ্তাহ পর পর আমার বেডশিটটা চেঞ্জ করে থাকি। আজকে আমি আমার রুমটাও একটু ক্লিন করে নেব। সকালে আমাদের হাউস হেল্প কাজ করে চলে গিয়েছে, এখন আমি আমার রুমটা ক্লিন করছি, কারণ আমি সবসময় নিজের রুমটা নিজে ক্লিন করতে বেশি পছন্দ করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এতে করে আমি নিজের মন মতো করে রুমটা ক্লিন করতে পারি, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নও দেখায়। তাছাড়া আমার কারো হাতের কাজ পছন্দও হয় না, নিজের কাজ নিজে করতে আমার কাছে বেশি ভালো লেগে থাকে। যখন আমি রুমটা পুরোপুরি ক্লিন করি তখন আমি কখনো হাউস হেল্পের সাহায্য নিই না। আমি সবসময় নিজের রুম নিজের ইচ্ছে মতো ক্লিন করতে পছন্দ করি। দেখতেও সুন্দর দেখায়, আমার মন মতো আমার পছন্দ মতো হয়, তাই সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজেই করার। টানা অনেকক্ষণ যুদ্ধ করার পর আমার রুমটা এখন ক্লিন হয়ে গিয়েছে, বেশি নোংরা হয়নি। আমি সপ্তাহে একবার করে নিজের রুমটাকে ডিপলি ক্লিন করে থাকি, তো বেশি নোংরা হতে দেই না। অনেক সুন্দর দেখাচ্ছে আমার রুমটা গোছানোর পর। আর এখন যেহেতু রমজান মাস, তাই সকালের দিকে তেমন কোনো কাজ থাকে না। ঘুম থেকে উঠে নিজের রুমটা ক্লিন করা আর টুকিটাকি কাজ ছাড়া কিছুই থাকে না, সব কিছু আমার শাশুড়ি করে থাকেন সকালে। এখানে আমি নিজের রুম ক্লিন করছি, আর অন্যদিকে আমার শাশুড়ি আম্মু সে ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছিল, তার পাশাপাশি রাত্রে রান্নার জন্য আয়োজন করে রাখে। এখানে আমি ঘরের টুকিটাকি কাজগুলি করে নিচ্ছি। আমার শাশুড়ির রুমে গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় রয়েছে, কারণ এগুলা আগের দিন ভাঁজ করে রাখা হয়নি, তাই আমি ভাঁজ করে নিচ্ছি। কাপড় ভাঁজ করাও শেষ, এখন আমি শাওয়ারে চলে যাব। তো ফার্স্টে আমি একটু স্কিন কেয়ার করব, তারপর আমি গোসল করে ফ্রেশ হয়ে নামাজে পড়ে নেব। তো এগুলা আর অফ ক্যামেরায় করেছি, ওগুলো আর ক্যামেরাতে নেওয়া হয়নি। আমার যাবতীয় কাজকর্মগুলি শেষ করে আমি পাকের ঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আম্মু সব রান্নাবান্না প্রায় হাফ শেষ করে রেখেছে। এখানে সে কাচ্চি রান্না করছিল, পাশাপাশি টিক্কা বানিয়েছে। খুব দেখতে সুন্দর হয়েছিল টিক্কাগুলা। আর এখানে সে চাল ফোটানোর জন্য বসিয়ে রেখেছে। সব কিছু শেষ, এখন রান্নাবান্নাও প্রায় শেষ, আর এক পাতিলায় জাগা হয়নি, তাই অন্য একটি কড়াইয়ের মধ্যে আবার শিফট করতে হয়েছে বিরিয়ানিটা, মানে কাচ্চি যাই বলতে পারেন। আর এখানে আমি ফল ফ্রুট কেটে নিয়েছি, সব সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। আজকে আমাদের বাসায় গেস্ট আসছে, সবাই একসাথে মিলে আমরা ইফতারি করব, তাই সব কিছু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর ওইদিকে আমাদের কাচ্চি রান্নাও প্রায় কমপ্লিট। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের গেস্ট আসার। তো গেস্ট বলতে আমাদের বাসায় আজকে এসেছিল আমার ফ্যামিলির মানুষজন, মানে আমার আব্বু আম্মু বোনেরা, তারাই এসেছিল, আর বেশি কেউ ছিল না। তো সবাই মিলে একসাথে আমরা আজকে ইফতার করব। তাছাড়া একটি বিশেষ উপলক্ষে তারা এসেছিল, সেই জিনিসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তবে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই জানাবেন।
তো খাওয়া দাওয়া শেষ করে ইফতারের পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমরা চলে যাচ্ছি একটু বাহিরে। আমরা 4 জন, আমার 2 ননদ, আমি আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম একটু বাহিরে। আজকে আমরা চিন্তা করেছিলাম যে বাহিরে একটু সেহরি করব। তো প্রায় 9টা-10টার দিকে বের হয়েছিলাম, আর জ্যামের কারণে পৌঁছাতে আমাদের 12টা সাড়ে 12টার দিকে আমরা সেখানে পৌঁছাই। আমরা গিয়েছিলাম ডিমসাম টাউন, এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত। এই রেস্টুরেন্টটাতে আমরা আগেও অনেকবার খেয়েছি। এখানকার খাবারটা আমাদের কাছে অনেক ভালো লাগে, এমনকি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা চাইলে একবার হলেও এখানে গিয়ে খাবার দাবার মেনু বা টেস্ট চেক করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে রমজান উপলক্ষে রমজান ভাইব আনার জন্য অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে ডিমসাম টাউনে। আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার ডেকোরেশনটা আসলে কেমন। আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানকার মোস্ট ডিমান্ডিং একটা আইটেম হচ্ছে তাদের সি ফুড রাইস বোল। আমার কাছে অনেক ভালো লাগে সি ফুড ফ্রাইড রাইস বোলটা। আপনারা একবার হলেও সেখানে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, আর আমরা এখানে মিলে আড্ডা দিচ্ছিলাম। এখানকার ভাইবটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল জায়গায় জায়গায়। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে রেগুলার মেনু আছে, তার পাশাপাশি সেহরির জন্য কিছু স্পেশাল মেনু ডিশ রেডি করা আছে। তো আপনারা চাইলে সেগুলোও ট্রাই করে দেখতে পারেন। আমরাও ট্রাই করেছি। সেহরির জন্য এখানে বিশেষ আয়োজনের ব্যবস্থা রয়েছে। তবে আস্তে আস্তে মানুষজন আসা শুরু হয়েছে। এটা প্রায় এই রেস্টুরেন্টে 2টা পর্যন্ত কিচেন খোলা থাকে। আপনারা চাইলে রিজার্ভেশন দিতে পারেন, রিজার্ভেশন দিয়ে তারপর এসে এখানে খাবার অর্ডার করতে পারেন। তবে 2টার পরে কিচেন অফ হয়ে যায়, তাই চেষ্টা করবেন 2টার আগে পৌঁছানোর। তারপর খাবার অর্ডার করবেন, তারপর খাবার সার্ভ করতে অন্তপক্ষে 20-30 মিনিট সময় লাগে, আর খেতে খেতে 3টা সাড়ে 3টা অলরেডি বেজে যায়। তো আমরা 12টা সাড়ে 12টার দিকে পৌঁছেছিলাম আমাদের খাবার, তারপর 30-35 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে আসে। তারপর আমরা একে একে সবগুলো ডিশ ট্রাই করে নিই। এখানকার খাবারগুলো খুবই ভালো ছিল। এটা ছিল একটা ম্যাঙ্গো কোকোনাট আইসক্রিম, অনেক টেস্টি ছিল এই আইসক্রিমটা। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ প্রায় 2:30টারও বেশি বাজছিল। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।